ক্ষেত্রে আমরা মেসেজ দিয়েছি 1064 জনকে মেসেজ দিয়েছিলাম। এই 1064 জনকে আইসিটি ডিপার্টমেন্ট থেকে মনোনীত করে দিয়েছিল 8 তারিখের জন্য। তারা সবাইকে আমরা মেসেজ দিয়ে স্বাগত জানিয়েছি আসার জন্য, এবং তারা অনেকে এসেছেন এবং আসতেছেন। সেই সাথে যারা 7 তারিখ এবং 8 তারিখের টিকা নিয়েছেন ফেব্রুয়ারির, বাট মেসেজ পান নাই, এই ধরনের যারা ভ্যালিড হয়ে গেছে টিকা নেওয়ার জন্য, তারা যারা আসতেছেন আমরা তাদেরকে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে আবার তাদের টিকাটা দিয়ে দিচ্ছি। আমরা কেন্দ্র থেকে কাউকে ফেরত পাঠাচ্ছি। আচ্ছা, প্রথম ডোজ যদি আমাদের টিকার সংকট থাকতো তাহলে আমরা দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ চলমান রাখতাম। আজকে আমরা 177 জন প্রথম ডোজের জন্য আমরা ইনভাইট করেছি। সো আমাদের বিশ্বাস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে নিশ্চয়তা পেয়েছি যে টিকার কোনো সংকট আমাদের নাই। স্পষ্ট নির্দেশনা হচ্ছে মিনিমাম 8 সপ্তাহ পর সবাইকে টিকা নিতে হবে, এবং এটা 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে নিলে কোনো সমস্যা নাই। ধরেন আমি ডেট দিলাম 12 তারিখে, সে হয়তো আসতে পারলো না, সে যদি 15 তারিখেও আসে, 20 তারিখও আসে, সে টিকা নিতে পারবে, কোনো সমস্যা। প্রথম ডোজে যারা রেজিস্ট্রেশন, আমরা প্রথম 7 দিন আমাদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা কাজ করেছিল। আমাদের নির্দেশনা যে ছিল যে যেখান থেকে আসবে, টিকা কেন্দ্রে আসলে তাকে টিকা দিতে হবে। এমনকি যদি অনলাইন রেজিস্ট্রেশন নাও করে থাকে, যদি ভোটার আইডি কার্ড নিয়ে আসে, তাহলে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে 40 যারা, তাদের আমরা টিকা দেব। এগুলো আমরা যাদের ম্যানুয়াল রেজিস্ট্রেশন হয়েছিল তাদের লিস্ট করে আমরা আইসিটি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। তারা হয়তো এখনও আপডেট দিচ্ছেন। তবে এই নিশ্চয়তাটা আমরা দিতে চাই যে যারা প্রথম ডোজ নিয়েছেন, রেজিস্ট্রেশন বা আপডেট আসুক আর না আসুক, তারা অবশ্যই দ্বিতীয় ডোজ পাবেন। আমি ফেব্রুয়ারি মাসে 7 তারিখে প্রথম টিকা দিয়েছিলাম, এবং আজকে এপ্রিল মাসের 8 তারিখ, আজকে দ্বিতীয় ডোজ দিলাম। ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে। আমি মনে করি আমরা আমাদের দেশের সবাই প্রথম টিকা এবং দ্বিতীয় টিকা নেওয়া উচিত। তারপরেও আল্লাহ রব্বুল আমিনের কাছে আমরা যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে শান্তি রাখেন, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি।